প্রিয় বিএ থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা যারা রয়েছো এবং যারা রয়েছো জেনারেলে, যারা বাংলা পেপার তোমরা নিয়েছো অনার্সে বা জেনারেলে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অলরেডি তোমাদের ক্লাস আলোচনা করছি, অনেকগুলো ক্লাস করিয়েছি, বিভিন্ন প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের এবং উত্তর সহকারে আলোচনা আমি করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি বোঝাবো তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বহু ছাত্রছাত্রী কমেন্ট করেছো, রিকোয়েস্ট করেছো, টেক্সট করেছো পার্সোনাল, যে স্যার আমাদের পুতুল নাচের রীতিকথা, এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখলে 5/5 পাবো। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি পুতুল নাচের রীতিকথা উত্তরটি নিয়ে আলোচনা করব। একটু ভিডিওটি ভালো করে শুনবে এবং এর সাথে আরও একটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করি পুতুল নাচের রীতিকথা। সংক্ষেপে আলোচনা করো। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের রীতিকথা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। এই সমাজ বাস্তব চিত্র মানুষের মনস্তত্ত্ব ও জীবন সংগ্রামের গভীর বিশ্লেষণ উপস্থাপন করে। উপন্যাসের মূল চরিত্র কুসুম ও শশী, ঠিক আছে, কুসুম সমাজ ও পারিবারিক বন্ধনের কারণে নিজের ইচ্ছাকে দমন করতে বাধ্য হয়, আর শশী এক আত্মসংকটের ভেতর দিয়ে যায়। পুরুষতান্ত্রিক সমাজের নানান অবদমন, মধ্যবিত্ত জীবনের সংকট, যৌনতা, প্রেম ও আত্মপরিচয়ের টানাফোড়েন এই উপন্যাসের মূল বিষয়বস্তু। লেখক এখানে জীবনকে এক পুতুল নাচের মতোই দেখিয়েছেন, যেখানে ব্যক্তি নিজের নিয়ন্ত্রণে থাকে না, সমাজ তাকে পরিচালিত করে। উপন্যাসের তাৎপর্য: সমাজের বাস্তব চিত্র। তৎকালীন গ্রামীণ সমাজের রূঢ় বাস্তবতা ও শ্রেণী বৈষম্য তুলে ধরা হয়েছে। কুসুমের চরিত্রের মাধ্যমে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও তাদের সীমাবদ্ধতার চিত্র প্রকাশ পেয়েছে। চরিত্রগুলির মনোজগতের বিশদ বিশ্লেষণ উপন্যাসটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। নির্দিষ্ট পরিণতির অভাব: উপন্যাসটি খোলা সমাপ্তি রেখে জীবনকে অনিশ্চিত ও পরিবর্তনশীল হিসাবে চিত্রিত করেছে। বাংলা কথাসাহিত্যের নতুন ধারার সূচনা। বাস্তবধর্মী ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপস্থাপনার জন্য এটি বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে। এটি শুধু একটি উপন্যাস নয়, বরং সমাজ, ব্যক্তি ও নিয়তির টানাপোড়েনের গভীরতম ভাষ্য। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করে দিলাম। এই উত্তরটি লিখে এসো, দেখবে ভালো নম্বর তুলতে পারবে এবং উত্তরটি খুব সুন্দরভাবে তোমাদের গুছিয়ে তৈরি করা দেওয়া হয়েছে। তোমরা ভালো করে এটিকে পড়ে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং এরকমই প্রশ্ন এবং উত্তর অন্যান্য আর কোন কোন সাবজেক্টে তোমাদের লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।